পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে কোনো জোটের কথা নাকচ করে দিলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বুধবার এক অনুষ্ঠান শেষে উপদেষ্টা জানান, এ নিয়ে ইসলামাবাদে সম্ভাব্য যে সম্মেলনের কথা শোনা যাচ্ছে তা সঠিক নয়। তিনি আরও বলেন, মালয়েশিয়ায় জঙ্গি সন্দেহে আটক ৩৬ প্রবাসীকে নিয়ে দেশটির সঙ্গে একযোগে কাজ করবে বাংলাদেশ। সুফিয়ান ফারাবি জানাচ্ছেন বিস্তারিত। স্পেশাল আপনার মানে মজা কিছু, তাই আমার সিক্রেট ম্যাগি স্বাদে ম্যাজিক ফ্রম নেসলে। জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ফরেন সার্ভিস একাডেমিতে চিত্র প্রদর্শনীর অনুষ্ঠান উদ্বোধন করেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। পরে গণঅভ্যুত্থানের সময়কার ছবিগুলো ঘুরে দেখেন তিনি। চিত্র প্রদর্শনী উদ্বোধনের পর তিনি বলেন, জঙ্গি সন্দেহে আটককৃতদের বিষয়ে মালয়েশিয়ার সঙ্গে কাজ করবে দুই দেশ। ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের একটি ছোট্ট প্রতিনিধি দল সেখানে গেছেন, যেখানে খোদাবক্স চৌধুরী সাহেব আছেন, যিনি পুরনো আইজি এবং এ ব্যাপারে এক্সপার্ট। উনি ওদের যেই পুলিশ এবং হোমের যেই লোকজন আছেন তাদের সাথে দেখা সাক্ষাৎ করবেন এবং আরও সহযোগিতা কীভাবে দুই পক্ষের মধ্যে করা যায় সেটা নিয়ে আলাপ আলোচনা হবে। অন্যদিকে চীন, পাকিস্তান ও বাংলাদেশকে নিয়ে ত্রিপক্ষীয় জোটের যে গুঞ্জন শোনা যাচ্ছিল তা নিয়ে মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য নেই বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা। এরকম কোনো জোট নেই, আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি। এবং ইসলামাবাদে কোনো মিটিং হচ্ছে এটা আমি জানি না, সত্যি কথা আমি জানি না ইসলামাবাদে কোনো মিটিং হচ্ছে এটা। অপর এক প্রশ্নে তৌহিদ হোসেন বলেন, সীমান্ত হত্যার বিষয়ে সরকারের অবস্থান আগের মতোই। পুশিন বন্ধেও ভারতকে বারবার চিঠি দিয়ে নিজেদের উদ্বেগের কথা জানাচ্ছে মন্ত্রণালয়। মোটেই নমনীয় নয় আমরা ব্যাপার। আমরা স্পষ্টভাবেই বলছি যে জাস্ট ওই কেউ একজন আইন ভঙ্গ করছে মানে তাকে গুলি করে মেরে ফেলার অধিকার কোনো সীমান্তরক্ষী বাহিনীর নেই। সুফিয়ান ফারাবি, ৭১, ঢাকা।